আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2022 বিশ্বকাপে ট্রফি নেওয়ার ওই সময়টাতে বিখ্যাত সাংবাদিক আইকনিক একটা ধারাভাষ্য আমাদের সামনে তুলে ধরেছিলেন লিওনেল মেসিকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। দ্য লিটল বয় ফ্রম রোজারিও সান্তাফে ওই কথাটার বা ওই ধারাভাষ্যের একটা উল্লেখযোগ্য জায়গায় এসে তিনি বলেছিলেন, লিও মেসি ইজ দ্য পয়েন্ট অফ ডিফারেন্স, হি হ্যাজ অলওয়েজ বিন দ্য পয়েন্ট অফ ডিফারেন্স। অর্থাৎ পার্থক্যের জায়গা আজকেও লিওনেল মেসি, পার্থক্যের জায়গা সবসময় লিওনেল মেসি ছিলেন। এমনকি 22 বিশ্বকাপের পরে আরও একটা বিশ্বকাপের আগে আমরা যখন যুক্তরাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফিটার ফাইনাল দেখলাম, যেটা লিওনেল মেসির ইন্টার মিয়ামির জার্সিতে সবচেয়ে বড় একটা টার্গেট ছিল, নিঃসন্দেহে যেটার কথা বারবার করে বলেছেন, সেটা জয়ের পথে ফাইনালেও লিওনেল মেসি পয়েন্ট অফ ডিফারেন্স হলেন। তিনি সবসময় পার্থক্যটা তৈরি করে দেন। আরও একবার আমরা পার্থক্যের জায়গাটা দেখলাম। তবে শুরুতে সার্জিও বুস্কেটস এবং জর্ডি আলবার কথা স্মরণ করে নিচ্ছি। আইকনিক লেজেন্ডারি দুজন ফুটবলার তাদের বর্ণাঢ্য এই ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটা খেলে ফেললেন এবং কতটা পারফেক্ট একেবারে সেন্ড অফ হলো, রূপকথার একটা গল্পের মতো হলো। না চাইলেও, বিশ্বাস করুন, না চাইলেও এই ম্যাচটাকে কেন্দ্র করে পার্থক্যের জায়গা বলতে গেলে লিওনেল মেসি প্রসঙ্গ বারবার করে চলে আসবে। আমি মাঝখান থেকে শুরু করি। ম্যাচে তখন 70-71তম মিনিট একটা গোল দেওয়ার পরে ইন্টার মিয়ামি আসলে খেলায় সেভ হয়ে নিজেদেরকে ধরে রাখতে পারেনি, বরঞ্চ ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস, যারা কিনা ইন্টার মিয়ামিকে এর আগেও একাধিকবার হতাশ করেছে, তারা দেখিয়েছে একটা দল হিসেবে, একটা টিম হিসেবে তাদের ইউনিটটা ভালো এবং কেন তাদেরকে এই সিজনের অন্যতম সেরা একটা দল বলা হচ্ছিল। একটা গোল তারা আদায় করে নেয়। ইন্টার মিয়ামির ডিফেন্সিভ উইকনেস আছে, তারপরও পুরো সিজন জুড়ে ধারাবাহিকভাবে এই ডিফেন্সটা ভালোই করেছে বলতে হবে। তবে আজকে যথেষ্ট নড়বড়ে কিংবা যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন মনে হচ্ছিল। একটা গোল পাওয়ার পরে পোস্টে লেগে একটা শর্ত প্রতিহত হয়, না হলে স্কোর লাইনটা সেখানেই 2-1 হয়ে যেতে পারত। এমন একটা ক্রুশাল মোমেন্টে লিওনেল মেসি যে কাজটা করলেন, একজন ফুটবল বিশ্লেষক হিসেবে, ছোট্ট একজন ফুটবল বিশ্লেষক হিসেবে সবচেয়ে ভালো লাগার জায়গাটা হচ্ছে ঠিক এই কাজটার কথাই ফুটবল ফ্যাগের সর্বশেষ একটা ভিডিওতে বলেছিলাম, যেখানে অফ দ্য বল মুভমেন্টে বল পায় না থাকলে লিও মেসি কীভাবে প্রতিপক্ষকে চার্জ করছেন, কীভাবে আসলেই এই জায়গায় এই বয়সে এসেও ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছেন, সেটা নিয়ে পুরো ভিডিওটায় আলোচনা করেছি। যারা দেখেছেন তারা ডিরেক্টলি কানেক্ট করতে পারবেন, যারা দেখেননি তারা একবার অন্তত দেখে আসবেন। কারণ ইন্টার মিয়ামিকে ব্রেক থ্রু সে গোলটা, স্কোর লাইনটা 2-1 করা, যেখানে ডিপল অসাধারণ ফিনিশ করেছেন, সে সেট আপটা লিওনেল মেসির ওই একাগ্রতা, যেটা ওই ভিডিওতে কথা বলেছিলাম, সে জায়গা থেকে এসেছে। লিও মেসি এতটা দূরে ছিলেন, কিউবাস নামক ওই প্লেয়ারের কাছ থেকে বলটা কেড়ে নিয়েছেন, প্রতিপক্ষ থেকে বলটা কেড়ে নিয়ে আলতোভাবে রড্রিগো ডিপলকে বাড়িয়েছেন। ডিপল অসাধারণ একটা ফার্স্ট টাচের পরে একেবারে ঠান্ডা মাথার ফিনিশ করেছেন। রড্রিগো ডিপলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় যে সন্দেহের জায়গা ছিল, তাকে আসলে আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপে এতটা গুরুত্ব দেওয়া উচিত কিনা, বিশেষ করে তিনি যখন ইন্টার মিয়ামির মতো একটা ক্লাবে এসেছেন ইউরোপ ছেড়ে, এত জল্পনা কল্পনা ছিল। আজকের ফাইনাল ম্যাচের এই পারফরমেন্সে ডিপল আরও একবার প্রমাণ করলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার, তিনি চাপের মুহূর্তে ভালো খেলেন। এমন একজন প্লেয়ারকে আপনি কখনোই ইকুয়েশনের বাইরে রাখতে পারবেন না। তবে ওই যে আগের ভিডিওতে বলছিলাম, এই ম্যাচটাতে এই মোমেন্টটা তো লিওনেল মেসি দেখালেন আসলে জয়ের জন্য তার ক্ষুধাটা কতটুকু। একটা ছোট্ট ভুল প্রতিপক্ষ প্লেয়ার করেছেন, 20 নম্বর জার্সি পরিহিত এই প্লেয়ারটাকে যথেষ্ট ভালো বলছিলেন কমেন্টেটররা। তার ওই ভুলের মাসুল লিওনেল মেসি এমন একটা মোমেন্টে একটা পাসের মাধ্যমে দিলেন, তার আগে যে পরিমাণ ওয়ার্ক রেট, যে পরিমাণ একাগ্রতা, বল কেড়ে নেওয়ার চেষ্টা, অফ দ্য বল মুভমেন্ট দেখালেন। আমি আরও একবার বলছি, সাম্প্রতিক সময় বিশেষ করে সর্বশেষ কয়েক মাসে লিও মেসির এই স্কিলটা এবং আরও একটা স্কিলে নিজের আসলে ফোকাস করা, আরও বেশি আয়ত্ত করার বা শেখার যে তীব্র আকাঙ্ক্ষা তিনি দেখিয়েছেন, তার জন্য তার প্রতি হ্যাটস অফ থাকলো। জর্ডি আলবা লিওনেল মেসির ক্যারিয়ারে এমন একটা নাম, আমরা আইকনিক একের পর এক মোমেন্ট, একের পর এক গোল অ্যাসিস্ট, এই দুটো দেখেছি। জর্ডি আলবা একটা পাস লিওনেল মেসির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন একেবারে ডিপ থেকে, লিও মেসি অসাধারণ দক্ষতায় সেটা নামালেন এবং তারপরে যে একেবারে ওয়েটেড পাস, একটা লে অফের মতো বল দিলেন তাদিও আইয়েন্দেকে তৃতীয় গোলটার ক্ষেত্রে, সেটাই ইন্টার মিয়ামির একেবারে জয়টা সিল করে দেয়। না হলে শেষ মুহূর্তে এসে ইন্টার মিয়ামি গোল কনসিড করবে, এটাও মনে হচ্ছিল। অবশ্যই এই দুটো গোলের ক্ষেত্রে রড্রিগো ডিপল এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলা, MLS এর সিজন শেষ হওয়ার পরে এই MLS টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার তাদিও আইয়েন্দের প্রশংসা করতে হবে। তবে দুটো গোলের ক্ষেত্রে একেবারে টাফ মোমেন্টে, সবচেয়ে কঠিন মোমেন্ট, একটা ফাইনাল এত চাপের মুহূর্তে ম্যাচটা সহজ করে দিয়েছেন সেই লিও মেসি। আপনারা ভাবছেন প্রথম গোলটার ক্ষেত্রে খুব একটা বেশি অবদান ছিল না, ব্যাপারটা এমন নয়। প্রথম গোলটার ক্ষেত্রে আমার এখনও চোখে লেগে আছে, যে মুহূর্তে হাই প্রেস করছিল ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস, তখন দুজন প্লেয়ারের মাঝখান থেকে লিওনেল মেসি যে পাসটা জেনারেট করেছিলেন, যেটা রড্রিগো ডিপল পরবর্তীতে আইয়েন্দের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, যেখান থেকে ওন গোল হয়। লিওনেল মেসির ওই একটা ড্রিবল, একটা পাস,
2-3 জন প্রতিপক্ষ প্লেয়ারকে কিন্তু ছিটকে ফেলেছিল যেখান থেকে গোলের মঞ্চটা সেট হয়েছে, অর্থাৎ একেবারে মিডফিল্ডের নিচে নেমে এসে টাইট স্পেসে প্রতিপক্ষ প্লেয়ার যখন অনেক বেশি করে প্রেস করছেন তখনও লিওনেল মেসি কতটা অসাধারণভাবে নিজের সতীর্থদেরকে চাপমুক্ত করবেন। তবে আমি বারবার করে রেফারেন্স পয়েন্ট হিসেবে সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির রেফারেন্স পয়েন্ট হিসেবে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়া এটার কথাই বলবো। এই ম্যাচে 6টা রিকভারি করেছেন। আপনারা যদি ফট মবের মতো অ্যাপে গিয়ে দেখে আসেন দেখবেন যে 6টা রিকভারি এটাও প্রমাণ করে যে বল পায়ে না থাকলে লিও মেসি কতটা অসাধারণ কাজ করছেন। এবার একটু ইন্টার মায়ামি প্রসঙ্গে চলে আসি। সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা তাদের ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে এতটা অসাধারণভাবে যে একটা ট্রফি জয়ের মাধ্যমে আবেগ আক্রান্তভাবে, তার চেয়ে বড় কথা হাসি মুখে তাদের যে ক্যারিয়ারটা শেষ করতে পেরেছেন, এটা একজন ফুটবল ভক্ত হিসেবে আমার অনেক দিন মনে থাকবে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্য। ইন্টার মায়ামির মহানায়ক যদি লিওনেল মেসি হন, পুরো টুর্নামেন্ট জুড়ে কিংবা বলা উচিত পুরো সিজন জুড়ে তাদিও আইয়েন্দে যে পারফরমেন্সটা দিয়েছেন, লুইস সুয়ারেজকে বেঞ্চে বসিয়ে হাবিয়ার মাসচেরানো, সিলভেত্তির উপর যে আস্থা রেখেছেন, সিলভেত্তি আস্থার যে প্রতিদান দিয়েছেন। ডিফেন্সে এই দলটা সবচেয়ে উইক, তবে ডিফেন্সে ম্যাক্সি ফ্যালকনের পারফরমেন্স পুরো সিজন জুড়ে কিংবা একটা ইউনিট হিসেবে দলটা যেমন খেলেছে, একটা সময় সেকেন্ড বা থার্ড চয়েস গোলকিপার হিসেবে যে নোভো সিলেক্টেড হয়েছিলেন তাকে কন্টিনিউ করেছিলেন হাবিয়ার মাসচেরানো, তিনিও কিন্তু আস্থার প্রতিদান দিয়েছেন। এবং যাওয়ার আগে মাসচেরানোর কথাও বলতে হবে। মাসচেরানো তার ফুটবল ক্যারিয়ারে কোচ হিসেবে প্রথম ট্রফি পেলেন, যেটা লিও মেসি অনেকটা তার জন্য সেট করে দিয়েছেন। তবে এখান থেকে শিখবেন, আরও বড় কিছু করবেন, এই জিনিসটার আশা থাকবে। প্রতিপক্ষ শিবিরে টমাস মুলার নামক একজন ফুটবলার ছিল, যিনি কিনা অসাধারণ একজন ফুটবলার, কোনো ডাউট নেই। তার প্রতি পর্যাপ্ত সম্মান রেখেই বলছি। থমাস মুলার বায়ার্ন মিউনিকের লেজেন্ডারি ফুটবলার ছিলেন। বার্সেলোনা যতবারই বায়ার্ন মিউনিকের মুখোমুখি হয়েছে তাদের অনেক সময় অভিজ্ঞতা ভালো ছিল না। এটাকে পুঁজি করে থমাস মুলার বনাম লিওনেল মেসি এমন সিচুয়েশন আসলে অনেকেই লিও মেসিকে কটাক্ষ করার চেষ্টা করেন, বিশেষ করে মুলারের নামটা ব্যবহার করে। থমাস মুলার কিন্তু আজকে হারলেন, তবে হারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে বা পুরো বছর জুড়ে তিনি ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের যে ইম্প্যাক্টটা রেখেছেন সেটার প্রতি আমার সম্মান থাকলো। আইকনিক লেজেন্ডারি ফুটবলারদেরকে এত বয়সে এসে এত ট্রফি জয়ের পরে একজন আরেকজনের নাম ধরে ফ্যান বেজের এই বাজে রকমের তুলনাটা শেষ হবে, এটাই আশা করব। সবার শেষে আরও একবার বলবো, আরও একটা ট্রফি, এটা 48তম ট্রফি, অনেকের কাছে 47তম ট্রফি। যেটাই হোক না কেন নাম্বারটা ম্যাটার করে না। নাম্বারটা যে ম্যাটার করে না সেটা লিওনেল মেসি তার একটা ইন্টারভিউ আগে বলেছেন। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই এমভিপি অ্যাওয়ার্ডটা যখন তিনি নিচ্ছিলেন এমএলএস-এর, তখন এমভিপি অ্যাওয়ার্ডের জন্য পোজও দেননি, কোনো রকমে গ্রহণ করেছেন। পুরো ফোকাসটা ছিল আসলে ট্রফিটা সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং তাদের প্রতি বা তাদের সাথে আসলে উদযাপন করার জন্য। একজন প্রপার টিমম্যান হিসেবে দলের সবচেয়ে কঠিন মুহূর্তে একজন লিওনেল মেসি যে পারফরমেন্সটা দিতে পারেন, ফাইনালে এত চাপের মুখে এমন একটা দলকে যিনি স্বপ্ন দেখাতে পারেন, তার খেলা দেখাটা সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। ফুটবল ফ্যান হিসেবে যারা লিও মেসিকে কন্টিনিউ ফলো করছেন, নিঃসন্দেহে তারা সবচেয়ে সৌভাগ্যবান।